কিন্তু ভাই জাস্ট সরকারি চাকরি করে বলে বুড়ো মালটাকে তুই বিয়ে করে নিবি? আসতে বল ভাই, যে কোনো সময় চলে আসবে। আসুক, তুই আমার বিশ্বাস করতে বলছিস? এই টেকো কাকুর বয়স 35, কম করে 39 থেকে 40 বছর বয়স হবে ভাই এই বুড়ো দামড়াটার। কি করবো ভাই তাহলে? অ্যাডজাস্ট করবো কি করে? তো জেনারেশন গ্যাপ হয়ে যাবে। তা তো হবেই, কারণ এই বুড়ো সরকারি কাকুগুলোর কাজই হচ্ছে কচি কচি মেয়েগুলোকে খুঁজে খুঁজে বিয়ে করা। তুই থাম তো, দেখতে পাচ্ছিস আমার টেনশন আছে, তাও তুই হেসে যাচ্ছিস। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর তোর হবু বরকে টেকো কাকু বলবো না, আফটার অল আমাদের জামাইবাবু হতে চলেছে। তুই কিন্তু আবার ইয়ার্কি মারছিস। আচ্ছা বেশ, এবার সিরিয়াস দেখ, আজকে আমি বলছি, কালকে যখন বিয়ের পর ফেসবুকে ফটো দিবি না, বাকি সবাই বলবে। জেনারেশন গ্যাপটা তোর চোখে পড়ছে না? এসব সরকারি কাকুদের লাইফে না লেট নাইট পার্টি, ক্যান্ডেল লাইট ডিনার, উইকেন্ডে আউটিং এসব কিচ্ছু থাকে না ভাই। এরা সারা সপ্তাহ শুধু অফিস করে আর উইকেন্ডে বাড়িতে শুয়ে পড়ে পড়ে ঘুমায়। আমি শিওর বিয়ের পর তুই শর্ট ড্রেস পরলে ওর সেটাকে নোংরা পোশাক বলেই মনে হবে। ইভেন তুই আমাদের সঙ্গে আড্ডা মারতে এলে ওর মনে হবে তুই ওকে চিট করছিস। এসব সরকারি কাকুগুলো না আমাদের জেনারেশনটাকে জাস্ট বোঝে না। এদের শখ খালি ছোট ছোট মেয়েগুলোকে ধরে ধরে বিয়ে করার, আর এরা মনেও করে যে সরকারি চাকরি করে বলে প্রত্যেকটা মেয়ে নাচতে নাচতে ওদেরকে বিয়ে করে নেবে। দেখ ভাই, 6 মাস আগে আমার সাথে শাগনিকের ব্রেকআপ হয়েছে। আমার বাড়ির সবার এই টেকো ছেলেটাকেই পছন্দ। এমতো অবস্থায় যদি আমি বলি আমি বিয়ে করব না, সবাই আমার মাথায় উঠে নাচবে। সেটাই তো চাপ রে। চাপ? কিসের চাপ? কোনো চাপ নেই ম্যাডাম আপনাদের। হ্যাঁ, আমি আসলে আপনাদের সব কথাই শুনলাম। আসলে বুড়ো কাকু তো, তাই আপনাদের একটু আগেই এখানে চলে এসেছিলাম। ওই টেবিলটা বসে অপেক্ষা করছিল। না মানে আসলে না না, আপনারা আমার লুকস নিয়ে যা যা বলেছেন একদম ঠিক বলেছেন। মানে সত্যিই তো আমার চুল পড়ে গেছে, ফ্যাশন সেন্স নেই, ল্যালা কাবলার মতো চেহারা। দেখুন দাদা, দাদা? দাদু বলছিলেন তো এতক্ষণ, অমনি দাদা হয়ে গেলাম। দেখুন ম্যাডাম, আমি যে সরকারি চাকরিটা পেয়েছি না, এটা নিজের দমে পেয়েছি ম্যাডাম, কাউকে ঘুষ দিয়ে পাইনি। আমার সব বন্ধুরা যখন বাইকে করে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতো, পার্কে বসে প্রেম করতো, সিনেমা দেখতো, আমি না সমানে মাথা গুঁজে শুধু পড়াশোনাটাই করে গেছি ম্যাডাম। অভাবে ঘরে ছেলে তো, জানতাম একটা চাকরি না পেলে অভাব দূর হবে না। এই পড়াশোনা করে চাকরি পেতে পেতে বয়সটা যে কখন 30 হয়ে গেলে বুঝতেই পারি। আর শুধু চাকরি পেলেই তো হবে না, একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে। এই বাড়ি গাড়ি করতে আরো 5 বছর চলে গেল, এখন আমার বয়স সত্যিই 35। তবে লাস্ট 15 বছর ধরে আমি লড়াই করতে করতে এখন ক্লান্ত হয়ে পড়েছি, আর তারই ছাপ এসে পড়েছে আমার চোখে, মুখে, চুলে। আমি জানি আমাকে দেখতে এখন কাকুদের মতো হয়ে গেছে, কিন্তু তাই বলে কি আমার একটা লাইফ পার্টনার পাওয়ার অধিকার নেই ম্যাডাম? আমি এটাও জানি যে এই 35 বছরের থোবড়া দেখে আমার সাথে কেউ প্রেম করবে না, তাই এটা অ্যারেঞ্জ ম্যারেজ করতে গিয়েছিলাম, যাতে যে ইচ্ছেগুলো এতদিন পূরণ করতে পারিনি, বিয়ের পরে বউকে বন্ধুর মতো সঙ্গে নিয়ে সেই ইচ্ছেগুলো, সেই মজাগুলো উপভোগ করতে পারি। আমারও ইচ্ছে করে লেট নাইট পার্টি করে টাল্লি হয়ে বাড়ি ফিরতে, আমারও ইচ্ছে করে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে, আমারও ইচ্ছে করে উইকেন্ডে মন্দারমণিতে গিয়ে কোনো একটা সুইমিং পুলে ডুবে থাকতে। কিন্তু এগুলো সবই আমি বিয়ের পরে আমার বউয়ের সাথে পূরণ করতে চাই ম্যাডাম, কাউকে এক রাতের জন্য টাকা দিয়ে ভাড়া করে নয়। আর হ্যাঁ, কি যেন বলছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি দিলে লোকে হাসাহাসি করবে। তার মানে আপনারাই তো রূপ নয় মানুষের গুণ দেখে মানুষকে ভালোবাসা উচিত, এই টাইপের লম্বা লম্বা হ্যাজ না মান। আমি পড়ি সেগুলো, হ্যাঁ আমি মন দিয়ে পড়ি, কিন্তু তাহলে এত হিপোক্রেসি কোত্থেকে আসবে ম্যাডাম? না, আমার নেই 6 প্যাক বডি, আমি করিনি জিম, আমার নেই হায়াবুসা কিংবা KTM বাইক, কিন্তু আমার যেটা আছে সেটা হলো ব্যাংকে ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম, লাইফ ইন্স্যুরেন্স, যেগুলো বিপদে পড়লে আমার পরিবারকে রক্ষা করবে, আমার স্ত্রী সন্তানের জীবন বাঁচাবে। এগুলোই আমার কাছে ইম্পর্টেন্ট ম্যাডাম। যাই হোক, বুড়ো কাকু তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আজ আসি। আর হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে ফোন করে জানিয়ে দেবো যে আমার আপনাদের মেয়েকে পছন্দ হয়। নমস্কার। অমিত বাবু একটু শুনুন।